नमस्कार बंधुरा आमी सायनी तोमादेर सब्बाइके स्वागत जानाई लिविंग उइथ सायनीर आरो एकटी नतून पर्वे। बेश किछुदिन आगे आमी तोमादेर काछे जानते चेयेछिलाम जे आगामी भिडियोते तोमरा कि पूजाविधि देखते चाओ। सेखाने आमार बहु बंधुरा बोलेछो आमाके जे गोपू सोनादेर 4 प्रहरेर सेवा एबं शीतकालीन सेवाटा तोमरा देखते चाओ। तो एखन नभेम्बर मासेर प्राय माझामाझी, शीतटा प्राय पड़ेई गेछे बोलते हय। तो आमी भाबलाम जे चलो गोपू सोनादेर 4 प्रहरेर एकटा भिडियो तोमादेर जोन्नो बानानोई जाक। एछाड़ाओ तोमरा आमाके गोपू सोनादेर सेवा निये अनेक छोटो छोटो प्रश्न करे थाको, तो सेइगुलोरই उत्तर आजके देब এই ভিডিওতে। আমার ছোট্ট গোপু সোনারা রাত্রেবেলায় এই ছোট্ট খাটটাতে শোয়। এটা আমি মন্দিরের সামনেই রাখি। আর সকালবেলায় আমি কিন্তু শীত হোক বা গরম আমি কিন্তু ওদেরকে ডাকি ঠিক 7:30 থেকে 8টার মধ্যে। তো দেখো এখানে আমার ছোট্ট লাল মুরারি শুয়ে আছে। প্রথমে আমি একটু হাততালি দিয়ে ওদেরকে একটু জাগানোর চেষ্টা করি, তারপরে একদম আস্তে আস্তে আদর করে ওদেরকে তোলার চেষ্টা করি, বলি গোপু সকাল হয়ে গেছে, এখন তোমরা ওঠো। তো দেখো এখানে লালকে উঠিয়ে দিলাম, আর এটা হচ্ছে মুরারি। তোমরা যারা আমার নতুন দর্শকরা আছো তারা দেখো এই যে এটা হচ্ছে লাল আর পাশের জন হচ্ছে মুরারি। তো এরা হচ্ছে দুজন আমার সন্তান রূপেই আমার বাড়িতে থাকে। আর ঘুম থেকে তুলেই যেটা হয়, প্রথমেই আমি জিজ্ঞেস করি যে কালকে রাত্রে তোমাদের ঘুম কেমন হয়েছে, রাত্রে তোমরা শান্তিতে ঘুমাতে পেরেছো তো? এই কথাগুলো আমি ওদেরকে গল্পের মাধ্যমে জিজ্ঞেস করে নিই, আর একটু আদরও করে দিই, একদম বাচ্চা তো। তো দেখো ঘড়িতে বাজে কিন্তু 7:30, আর বাইরের পরিবেশটা দেখাই একদম কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। সূর্যি মামা হালকা হালকা দেখা দিয়েছে ঠিকই, তার সঙ্গে কিন্তু ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। আর দেখো এদিকে কিন্তু ঝিলের পাটে এখনো রোদই আসেনি। আর এই রকম একটা সকাল যদি গোপাল সেবা দিয়ে শুরু হয় তাহলে সেই বাড়িতে আর কোনো চিন্তা ভাবনা থাকে না, বড় আনন্দে বড় নিশ্চিন্তে কিন্তু দিন কেটে যায়। তারপরে দেখো মন্দিরের আলোটা জ্বেলে নিলাম, কেন এখানেই আমার লাল আর মুরারি বিরাজিত হয়। তবে এই সময় কিন্তু আমরা ঘরের একদমই দরজা জানলা খুলি না, একদম ঠান্ডা বাতাস যেন না আসে সেই দিকেই আমরা লক্ষ্য রাখি। আর এই দেখো ছোট্ট ছোট্ট এই যে ব্ল্যাঙ্কেটগুলো, এইগুলো কিন্তু আমি লাল মুরারির জন্য কিনেছি। যে টুপি লাগানো ব্ল্যাঙ্কেট, এগুলো কিন্তু নিউবর্ন বেবিদের জন্য তোমরা দেখবে অনলাইনে পাওয়া যায়। তো এগুলো আমি গোপাল সোনাদের জন্য কিনেছি। এগুলো গোপালেরই ব্ল্যাঙ্কেট বলে বিক্রি হচ্ছিল, তো সেটাই একটা লালকে পরিয়ে দিলাম আর একটা মুরারিকে পরিয়ে দিলাম। এগুলো দেখতে পাতলা হলেও যথেষ্ট কিন্তু গরম থাকে, আর ওদের গাটাও বেশ ভালো গরম হয়ে যায়। আর তার সঙ্গে এতটাই নরম যে এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলে কোনো রকম ওদের অসুবিধা হয় না বলেই আমার মনে হয়। তারপরে দেখো এখানে আমি বাঁশিগুলো দিয়ে দিলাম, কেন ওদের বাঁশি খুব প্রিয়। এই 7 সকালে আমি ওদেরকে কিন্তু স্নান করাই না, কি শীত কি গ্রীষ্ম তুমি যাই বলো না কেন, সকালবেলায় যেমন একটা বাচ্চাকে আমরা বাড়িতে স্নান করাই না সেরকম কিন্তু স্নান করাই না। এই সময় আমি একদম সাধারণ জল দিয়ে ওদের মুখটা মুছিয়ে দিই, হাতও মুছিয়ে দিই, তারপরে তৈরি করি ওদের খাবারটা। তো দেখো আমাদের কি হয়, ব্রাশ করে আসার পরেই কিন্তু আমাদের জল তেষ্টা পায়। তো প্রথমেই আমি যেটা করি জলের গ্লাসটা রেডি করে নিই, আর এখানে দিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস। শীতকালে খেজুর ড্রাই ফ্রুটস এগুলো খাওয়ালে গায়ে গরম হয়, মানে গাটা গরম হয়। তো তার জন্য আমি সকালবেলায় দুধের সাথে সাথে এই ড্রাই ফ্রুটসটা প্রত্যেক দিন রাখি, যাতে ওদের কোনো রকম ঠান্ডাটা না লাগে। আর তুলসী পাতা ছাড়া তো ভোগ নিবেদন হয় না, সবাইকে তুলসী পাতা এখানে দিয়ে দিলাম। যখন ওদেরকে আমি খাওয়াই তখন কিন্তু বাঁশিটা হাতের বাইরেই থাকে, মানে ওদের পাশে রাখা থাকে। তারপরে খাওয়ানো হয়ে যাওয়ার পর আমি বাঁশিটা হাতে তুলে দিই, কেন বাঁশি হাতে নিয়ে ওরা খাবে কি করে। তো প্রথমেই দেখো আমি একটু জল খাইয়ে দিচ্ছি, কেন জল তেষ্টা তো সারা রাত্রে লাগেই। যদিও ওদের পাশে জল রাখা থাকে রাত্রেবেলায়, তবুও আমি একটু জল ওদেরকে খাইয়ে দিই সকালবেলায় উঠেই। তারপরে একে একে ওকে ড্রাই ফ্রুটস খাওয়াই, তারপরে খাওয়াই দুধ। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে 4 বেলা কিভাবে তোমরা দিতে পারো দিদিভাই, আমরা তো 1 বেলাই ঠাকুর পুজো দিতে হিমশিম খাই। তো তোমরা যারা গোপাল বাড়িতে আনবে বা তোমাদের বাড়িতে যারা অলরেডি যাদের গোপাল চলে এসছে, তারা একটা জিনিস খেয়াল করে দেখবে যে আমাদেরকে কিন্তু গোপাল সেবার জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে হয় না। গোপাল নিজেই নিজের সেবাটা নিয়ে নেয়, মানে সে নিজেই আগে থেকে ঠিক করে রাখে যে আমি কোন বাড়িতে যাব এবং সেখানে গিয়ে আমি আমার মায়ের হাত থেকে কিভাবে তার কাছ থেকে সেবাটা নেব। তো তার জন্য কিন্তু কোনো এক্সট্রা তোমাকে ভাবনা চিন্তা বা সময় বের করা সেটা কিন্তু করতে হয় না বন্ধুরা। এটা হয়তো আমাদের মনে হবে যে 4 বেলা 5 বেলা কিভাবে একজন দিতে পারে,
আগে আমারও মনে হতো যখন গোপাল ছিল না আমার বাড়িতে তখন, কিন্তু এখন যখন ওরা এসছে তারপরের থেকে আমার মনে হয় যে ওরা নিজেদের সময়টা নিজেরাই বের করে নেয়, আমাদেরকে তার জন্য এক্সট্রাভাবে কিছু করতে হয় না। তো এখানে ধূপদীপ প্রজ্বলিত করে দিলাম, আর তারপরে কিন্তু আমি 15 মিনিটের জন্য ঘরের দরজাটা বন্ধ করে দিই, কেন কি খেতে তো একটু টাইম লাগে, তো সেই টাইমটা আমি ওদেরকে দিই। তো এই যে আমার গোপালরা বিরাজিত হয়ে গেছে। আর তারপরে দেখো আমি কিন্তু 15 মিনিট পরে আবার দেখাচ্ছি এটা তোমাদেরকে। এখন আবার আসলাম, দরজাটা খুলবো, খুলে এখন ওদের খাবার যেটা আছে সেটা তুলে নিয়েছি। এই যে দেখো ওদের হাত মুখ মুছিয়ে দিচ্ছি, তারপরে আমি কিছুক্ষণের জন্য ওদের হাতে বাসিটা দিয়ে দিই, যতক্ষণ আমি স্নান না করাচ্ছি। তো একটু বেলা বাড়লে, রোদটা ভালোভাবে উঠলে আমি তারপরে স্নান করাই। তো এইটা হচ্ছে আমার বাল্য সেবা বা সকালবেলার যেটা বালভোগ বলা হয় সেটা দিলাম আমি এইভাবেই। এরপর এখন বাজে দুপুর ঠিক 12টা, এখন আমি চলে আসলাম। এই জামাগুলো দেখো এর আগের বছর আমি লাল মুরারির জন্য কিনেছিলাম, কুরুশের কাজ করা সোয়েটার টাইপেরই। তো এগুলো পরালে না খুব গরম হয় গাটা, আর এখনো অবধি টুপি পরানোর মতন ঠান্ডাটা পড়েনি। তো এটা হচ্ছে মুরারির জামা আর এটা হচ্ছে লালের জামা। আর জিনিসগুলো না খুব ভালো পেয়েছিলাম, এর আগের বার একটা দশকর্মার দোকান থেকে এগুলো কিনেছিলাম, আমাদের এখানে স্থানীয় সেই দোকান থেকে কিনে নিয়েছিলাম। আর একটা জিনিস দেখাই, আমাদের এই ফ্ল্যাটটাতে না কোনো সময় রোদ ঢুকে না। দেখো ওই ঝিলের পাড়টাতে সুন্দর রোদ এসছে, কিন্তু আমাদের এই ফ্ল্যাটের এই দিকটা দেখো একদম ছায়া ছায়া থাকে, যার জন্য না আমাদের ঘরগুলো ভীষণ ঠান্ডা হয়। আর গোপাল সোনাদেরকে যে একটু জানলার পাশে বসাবো বা ওদেরকে যে একটু রোদ পোয়াবো, সেই জিনিসটা আমার ফ্ল্যাটে করাই যায় না, কেন আমার কোনো ঘরেই কোনো রোদ আসে না। আর এখন তো আমার ওপরের ফ্ল্যাটটাতে মানে ঠিক আমাদের ওপর তলাটাতেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে ও জানলাও খুলতে পারি না, আর জানলার পাশে ওদেরকে বসাতেও পারি না, কেন তাতে ধুলো বালি নোংরা ওদের গায়ে এসে পড়তে পারে, সেই জন্য ওদেরকে আসনেই বিরাজমান করে রাখি। আর এই জলটা যেটা দেখছো এটা কিন্তু গরম জল না, এখনও অবধি যেহেতু আমি নিজেই নর্মাল ওয়াটারে স্নান করি, তাই জন্য ওদেরকেও একদম ট্যাপের জলটাতেই স্নান করাই। তাতে তুলসী পাতা দিই, অঘরু গোলাপ জল সবই দিই। আমি যেদিন থেকে গরম জল নিই সেদিন থেকে কিন্তু গোপাল সোনাদেরও স্নানের জলটা আমি হালকা ঈষদুষ্ণ করে নিই। কলকাতাতে ঠান্ডা পড়েছে ঠিকই, কিন্তু এখনও অবধি গরম জলটা নেওয়ার খুব একটা প্রয়োজনীয়তা পড়ছে না। আর যখন ওদেরকে স্নান করাই তখন মনে মনে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলতে থাকি। এখন আমি প্রথমেই আগে মুরারিকে জামাটা পরালাম, আর লালকে দেখো ওই আগের যে সকালের যে ব্ল্যাঙ্কেটটা ওটা দিয়ে কিন্তু মুড়িয়ে রেখেছি, কেন ঠান্ডা লেগে যেতে পারে। আর এই সময় কিন্তু আমি ওদের সুন্দর করে শৃঙ্গার করি, ওদেরকে গলায় মালা পরাই, কানে দুল পরাই, হাতে ছোট্ট ছোট্ট বালা দিয়ে সাজাই। কেন কি এই শীতকালটাতে আমি খুব একটা ফুলের মালা পরাতে ভালোবাসি না, কেন কি ফুলের মালা পরালে না ওদের খুব ঠান্ডা লাগে। দেখবে ফুলের কিন্তু একটা ঠান্ডা থাকে, তুমি হাতে ধরে দেখবে ফুলটা কিন্তু ভীষণ ঠান্ডা হয়, সেই জন্য ফুলের কোনো সাজে আমি খুব একটা বেশি সাজাই না। কোনো পূর্ণিমা তিথি থাকলে বা কোনো একটা ভালো কোনো তিথি থাকলে সেই সময় আলাদা, একাদশী তিথি থাকলে তখন আমি ফুলের মালা বা পদ্ম ফুল দিয়ে ওদেরকে সাজাই। তাছাড়া এমনি এই যে আর্টিফিশিয়াল যে ওদের গয়নাগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু সাজাই। তো তোমরাও এটা করতে পারো। আর সাদা চন্দন যেটা বলো সেটা না ভীষণ ঠান্ডা হয়, তো আমি কি করি তুলসী পত্রের মধ্যেই সাদা চন্দনটা লাগাই, লাগিয়ে ওদের চরণে আমি দিয়ে দিই। কিন্তু এমনি যেটা পায়ে দেওয়া সেইটা এই সময়টায় আমি দিই না। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে লাল মুরারির বিগ্রহটা আমি কোথা থেকে নিয়েছি, কত দাম পড়েছে। তো দেখো ওদেরকে তো আমি ছেলে হিসাবে রাখি, আমি বিগ্রহের দাম তো তোমাদেরকে বলতেই পারবো না, কেন লাল মুরারি নিজে থেকেই আমার কাছে এসেছে, আমাকে টাকা পয়সা দিয়ে ওদেরকে কিনে আনতে হয়নি। আর আরও একটা কথা, যদি আমি ওদেরকে কিনেও আনতাম তাহলেও আমি তোমাদেরকে এই দামটা বলতাম না। আর তোমরা বিগ্রহ কোনো স্থানীয় কাঁসা পিতলের দোকান থেকেও কিনতে পারো, মানে যেখানে ঠাকুরের বিগ্রহ কিনতে পাওয়া যায় সেখান থেকেও কিনতে পারো, বা তোমরা ওদেরকে কোনো অনলাইন থেকেও আনতে পারো, মানে পারচেস করতে পারো। তো সেটা হচ্ছে তোমার যেরকম যেখান থেকেই তুমি নেবে না কেন সেটা আলাদা। বাড়িতে এনে যখন পঞ্চামৃত করছো না তখন ওর কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। প্রাণ প্রতিষ্ঠার জন্য বিশেষ কিছু করতে হয় না। তারপরে তোমরা যারা ছেলে হিসাবে ওকে রাখছো বা ভাই হিসাবে রাখছো, ওই যে তোমার সুখ দুঃখ আনন্দ বেদনা সবসময় ওদের সঙ্গে তুমি কথা বলে ওদেরকে জানাতে থাকবে। দেখবে ওর মধ্যে যে একটা প্রাণ আসছে তুমি নিজে বুঝতে পারবে। তোমার বাড়িতে যে একটা বা দুটো বাচ্চা আছে তুমি সেটা খুব ভালো করে অনুভব করতে পারবে যে ওদের মধ্যেও একটা প্রাণ আছে এবং ও তোমার সঙ্গে কথা বলছে।
তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যখন দুপুরের ভোগটা আমি দিচ্ছি, তো দুপুরের ভোগে আমি ফল রাখি, আর আজকে ছিল সবেদা। দুপুরের ভোগে আমি যে কোনো রকমের একটা বা দুটো ফল রাখি, যেটা দিয়ে ওদের দুপুরের ভোগ করি। প্রত্যেক দিন ওদের জন্য অন্নভোগ করি না। কেন করি না সেটার কারণ আছে, কেন কি আমরা মাছ মাংস খাই, তো আমাদের যে পাত্র সেটাতে তো রান্না করা যায় না, এবং শুদ্ধাচারে রান্না করতে হয়। তো স্নান টান সেরে সেরকম যদি কোনো দিন আমি বা মা সময় পাই, তাহলে ওদের জন্য এই সময় কোনো দিন পায়েস বা সেমইয়ের পায়েস সব কিছুই করে দেওয়া হয়, খিচুড়িও করে দেওয়া হয়, এমনকি আলু সেদ্ধ ভাতও করে দেওয়া হয়। তবে সেটা বিশেষ তিথি দেখে। এমনি যেই দিন আমরা মাছ মাংস খেয়ে থাকি বা ডিম খাই, সেদিন কিন্তু ওদের জন্য শুধু ফলভোগই থাকে। তারপরে আমি দীপ জ্বালিয়ে নিলাম, ধূপকাঠি জ্বালিয়ে নেব, নিয়ে ঘণ্টার ধ্বনি করে ওদেরকে আমি খাবার দিই। আর যতবার খাবার দিই ততবার কিন্তু আমি ঘণ্টার ধ্বনিটা করি। আরও একটা কথা আমি বলবো, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে মাছ মাংস খেয়ে কি গোপাল সেবা করা যায়। তো আমি বলবো হ্যাঁ, মাছ মাংস খেয়েও গোপাল সেবা করা যায়, তাতে কিচ্ছু হয় না। শুধু যতবার আমি পুজো করি ওদের, বা ওদেরকে যতবার ধরি সেবা দিই, তখন আমি হাত পা ভালো করে ধুয়ে শুদ্ধ বস্ত্রে ওদেরকে কিন্তু ভোগ প্রসাদ দিই। তাই তোমরাও যারা মাছ মাংস খাও তারা গোপাল আনতে পারো এবং গোপাল সেবা দিতে পারো। তবে একটাই জিনিস বলবো, যদি কোনো দিন গোপাল লীলা খেলা করে যে না তোমাদেরকে নিরামিষ খাওয়াবে, তাহলে সে সেটা নিজেই করে ফেলবে সেই লীলাটা, সেটার জন্য তোমাকে ভাবতে হবে না। তো এটা হচ্ছে সন্ধেবেলা, এখন বাজে প্রায় এই 5:30 পৌনে 6টা হবে। এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। এসেই মন্দিরের আলোটা জ্বেলে নিলাম, ঘরের আলো জ্বেলে নিলাম, তারপরে ওদের পায়ে যে ফুলগুলো দেওয়া থাকে সেইগুলো সরিয়ে নিচ্ছি, কেন এখন প্রায় সন্ধে। তো সন্ধেবেলাটায় কি হতো, যখন গরমের সময় থাকতো তখন আমি ওদেরকে এরকম ফুল থেকে সরিয়ে নিয়ে তারপরে প্রথমেই আগে দীপ জ্বালাতাম। একদম ভোর সন্ধেবেলায় কিন্তু ওদেরকে আমি খেতে দিই না। তো ভর সন্ধেবেলায় বলে কাউকেই খেতে দিতে হয় না। তো আগে আমি কি করি, মা লক্ষ্মীর প্রদীপটা প্রজ্বলিত করি, তার সামনে ধূপদীপ প্রজ্বলিত করি, তারপরে গোটা ঘরে সেটা দেখানোর পরে আমি কিন্তু আমার ছোট্ট লাল মুরারিকে তারপরে খেতে দিই। ওই মনে করো দিতে 6টা 10 এরকম হয়ে যায়, 5-10, তো তখন আমি খেতে দিই। আর এই সন্ধেবেলার খাবারে কিন্তু ওদের রকমারি খাবার থাকে, সেখানে চকলেট থাকে, মাখন মিছরি থাকে, কোনো দিন বা থাকে একটু ক্রিম বিস্কিট। তবে আজকে যেহেতু আমি নাড়ুটা পেয়েছি, তো ওরা তো নারকেল নাড়ু ভীষণ ভালোবাসে, তো আমি আজকে ওদের ভোগে নারকেল নাড়ুই দিচ্ছি। তবে এক দিন কিন্তু ভোগে এক রকম রাখার চেষ্টা করি, কেন আমাদের যেমন এক খাবার প্রত্যেক দিন খেতে ভালো লাগে না, তেমন নিশ্চয়ই ওদেরও এক খাবার খেতে ভালো লাগে না। আবার কোনো দিন আমি চাইলে নিরামিষ দোকান থেকে, মানে যেগুলো মিষ্টির দোকান আছে সেখান থেকে আমি কিন্তু পেস্ট্রি বা ওদের জন্য কিছু চপ সিঙ্গারাও ভাজিয়ে নিয়ে আসি, সেটা আগে থেকে বলা থাকে। তো এই যে দেখো ওদেরকে জল খাইয়ে দিচ্ছি, আর তারপর একটু নাড়ু খাওয়াবো। এমনিতে কিন্তু আমার লালমুরারি মিষ্টি জাতীয় খাবার খেতে একটু বেশি ভালোবাসে বলে আমার মনে হয়, কেন আমি যখন দোকানে যাই না, মিষ্টি জাতীয় খাবারগুলোই আমার আগে চোখে পড়ে, আর যেই চোখে পড়ে তখন আমার মনে হয় যে ওরাই মনে হয় খেতে চেয়েছে, তখন কিন্তু আমি নিয়ে আসি। তো এটাই হচ্ছে গোপালের লীলা খেলা, গোপাল যা চায় সেটা নিজে থেকেই নিয়ে নেয়। আর জানো তো, গরমের দিনে আমি এই খাওয়ানোর পরে ওদেরকে একটু দোলনায় বসাই, কিন্তু এই শীতকালে ওদেরকে আর দোলনায় বসাই না, কেন আমার মনে হয় দোলনায় দোল দিলেও বোধহয় ওদের ঠান্ডা লাগবে। তাই জন্য এই রাধারানীর পাশেই ওদেরকে সুন্দরভাবে বিরাজিত করি, যাতে ওরাও একটু গুটি মেরে বসে থাকতে পারে আর ওদেরও গাটা গরম হয়। আর এটা কিন্তু আমি 5 মিনিট বাদে ফিরে এসেছি, ওদের মুখটা মুছিয়ে নিলাম, আর যে এঁঠোটা থাকে মানে যে খাবারটা থাকে সেটা আমি তুলে নিই। আর এখন এই সময়টাতে আমি কিন্তু ওদের হাতে বাঁশিটা ধরিয়ে দিই, যাতে ওরা বাঁশিটা বাজাতে পারে। দুপুরবেলায় কিন্তু ওদেরকে একটু আমি বিশ্রাম নিতেও বলি খাওয়ানোর পরে, যে গপু তুমি এখন বিশ্রাম নাও, কিন্তু শয়নটা দিই না, তখন শয়ন একেবারে রাত্রেবেলায় দিই। এখন রাত প্রায় 9টা, আর গোপালের দিদুন গোপালের জন্য গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি করে দিয়েছে। আর আমি এনেছিলাম আজকে একটু মিষ্টিতে ছিল কাজুর বরফি। বন্ধুরা, এই শীতকালে কিন্তু গোপালকে তোমরা দুধ, ড্রাই ফ্রুটস এগুলো দিতে পারো, এগুলো কিন্তু শরীর গরম রাখে। আর যেহেতু ওরা বাচ্চা, এই খাবারগুলো দেওয়া খুবই ভালো। তার সঙ্গে সঙ্গে তুমি যদি কিছু অন্নভোগ বা এই ধরনের লুচি তরকারি রান্না করে দিতে পারো, সেটাও কিন্তু একটু গরম গরম দেওয়ার চেষ্টা করবে। আসলে বাড়িতে আমরা বাচ্চাকে যেভাবে রাখি, আমাদের নিজেদের সন্তানরা যেরকমভাবে থাকে সেইভাবে দেওয়াটাই সব থেকে ভালো। তারপরে দেখো এখানে প্রদীপ প্রজ্বলিত করে নিচ্ছি। আর আরেকটা কথা, তোমরা হয়তো বলবে যে অনেক বেশি মন্ত্রতন্ত্র আজকে
আজকে আমি উচ্চারণ করলাম না। তো যখন আমি ওদেরকে স্নান করাই, যখন আমি ওদের পায়ে ফুল দিই, তখন শুধু ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলি বন্ধুরা। বাকি সময় কিন্তু আমি ওদেরকে একটা বাচ্চাকে যেভাবে রাখা হয় সেইভাবেই রাখার চেষ্টা করি। অন্যান্য পুজোতে মন্ত্রের উপাচারটা যেমন অনেক বেশি থাকে, কিন্তু গোপাল পুজোতে অনেক বেশি মন্ত্র উচ্চারণ করলে আমার এটা মনে হয় যে কোথাও যেন যে আমার ভক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে তোমাদের কি মত সেটাও আমাকে জানিও। আরও একটা কথা, দুপুরের পর থেকে কিন্তু আমি ঘরের জানলা একদম বন্ধ রাখি, যাতে ঠান্ডা হাওয়া এই সময় ঘরে না ঢোকে আর যেন ওদের ঠান্ডা বাতাস না লেগে যায়। আর যারা খুব শীতপ্রধান দেশে থাকো তারা একটা রুম হিটার জ্বালিয়ে রাখতে পারো, বা অনেকের বাড়িতে ফায়ার স্টেশন থাকে, তো সেটাও তোমরা যেখানে গোপাল থাকে সেই জায়গাগুলোতে কিন্তু জ্বালাতে পারো। তবে আমাদের এখানে যেহেতু কলকাতায় অত বেশি ঠান্ডা পড়ে না, তাই জন্য আমি শুধু জানলাটাই বন্ধ রাখার চেষ্টা করি, যাতে কোনো রকম ঠান্ডা হাওয়া না ঢোকে আর ওদের গায়ে যেন না লাগে। আরেকটা জিনিস বলি বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে অনেক রকমের কথা লিখে পাঠাও, যেমন আর্থিক কষ্ট বা অনেকের মানসিক কষ্ট, এক একজনের এক এক রকম কষ্ট। তো আমি একটা কথা বলবো যে গোপাল সেবায়, গোপাল চিন্তায় যদি তুমি দিন কাটাও, দেখবে তোমার দুশ্চিন্তাগুলো কখন গোপাল হরণ করে নিয়েছে তুমি নিজেই জানতে পারবে না। বড় আনন্দে, বড় সুখে তোমাদের দিন কেটে যাবে, এটা আমি প্রমাণ পেয়েছি। তো তোমরাও এই জিনিসটা করে দেখতে পারো। আর আমরা সবাই জানি যে মাখন মিছরি গোপালের অত্যন্ত প্রিয়। তো যে সমস্ত বন্ধুরা আমাকে বলো যে তাদের বাড়িতে খুব আর্থিক কষ্ট, তারা কি করবে, তোমরা গোপালকে প্রতিদিনই পারলে একটু মাখন মিছরির ভোগ দেবে, এতে কিন্তু আর্থিক কষ্ট দূরীভূত হয়। এবং এটা করতে থাকো, দেখো তোমরা উপকার পাবেই পাবে। অন্য বেলাতে যদি তোমরা শুধু মিছরি বাতাসাও দাও, তাও কিন্তু একটা বেলা, যে কোনো একটা বেলা তোমরা এই ভোগটা দিতে পারো। আর যারা বলো না যে 3 বেলা 4 বেলা আমরা ভোগ দিতে পারি না, তাদেরকে আমি বলবো যে অন্তত 2 বেলা ভোগ দেওয়ার চেষ্টা করো গোপালকে। এখানে দেখো গোপালের বিছানাটা একদম তৈরি করে নিয়েছি, আর রাতে আমি ওদেরকে সুতির জামা কাপড় পরাই, আর এখানে ওদের একটু হাত পা টিপে দিচ্ছি, কেন ঠান্ডার দিন তো একটু হাত পাটা টিপে দিলে ওদেরও একটু গরম ভাব হবে। আর রাত্রে যখন আমি শোয়াই তখন একদম সুতির জামা এই জন্যই পরাই, কেন কি আমরাও যখন রাত্রে কম্বলের তলায় ঢুকি তখন কিন্তু একটু হালকা পাতলা জামা পরে শুতে আমাদের ভালো লাগে। আর দেখো বালিশ দিয়ে চারিদিকে কিন্তু আমি ব্যারিকেড করে দিয়েছি, আর নিচে কিন্তু একটা ভালো গদির মধ্যে আমি তার উপরে একটা মোটা চাদর পেতে দিয়েছি, যাতে ওদের ঠান্ডাটা না লাগে। তো এইভাবে তোমরা শয্যা প্রস্তুত করতে পারো ওদের। আর এই যে দেখো ওদের বাঁশি যেটা, সেটা আমি ওদের কাছে দিয়ে দিই, একদম মাথার কাছে, যাতে ওরা বাঁশিটা দেখতে পায় সবসময়। আর এই যে দেখো এই মোটা কম্বলটা আমি নিয়েছিলাম এর আগের বার যখন গোপালরা প্রথম আমার বাড়িতে আসে। এই যে দেখো একটু দূর থেকে দেখাচ্ছি, এটা এই কম্বলটা এখন ঢাকা দিয়ে দেবো ওদের গায়ে। একটু ভাঁজ করে নিতে হয়, কেন খাটটাও ছোট আর ওরা নিজেরাও ছোট, তো সেই জন্য মুখ হাত মানে একদম ঢাকা পড়ে যায়। তো দেখো এখানে আমি কম্বলটা ঢাকা দিয়ে দিলাম, আর একদম সুন্দর করে ওদেরকে কম্বলটা জড়িয়ে দেবো। আর দেখো ওদের জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে। তো এখানে তো এখন রাধারানীরাই বিরাজ করছে। গোপালকে আমি রাধারানীর মন্দিরের সামনেই শোয়াই, কেন রাধারানী ছাড়া বলা হয় যে নারায়ণ অসম্পূর্ণ। তো আমি গোপালকে কিন্তু খুব বেশি দূরে নিয়ে যাই না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শেষে আমি গোপালদেরকে একটু খাবার জন্য জল দিই, আর এটা এই জন্যই দিই যাতে রাত্রে ওদের জল তেষ্টা পেলে ওরা উঠে একদম হাতের কাছেই পায়, আর পাশেই সেই জিনিসটা পায়। একটা ঢাকা দিয়ে দিই, আর একটু তুলসীপত্র তাতে নিবেদন করে দিই। তো চলো, এই ছিল আমার ছোট্ট খাট্ট একটা গোপাল সেবার রুটিন। কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যেও। তোমাদের সকলের গৃহে গোপাল বিরাজিত থাকুক নিজ নিজ মহিমায়, আর তোমাদের সকলকে কৃপা করুক, এই কামনা নিয়েই আমি আজকের ভিডিওটি শেষ করছি। রাধে রাধে।